গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডে জড়িত ছিল। কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে, আদালতের নির্দেশ অমান্য করেছে, অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সবাইকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ডামি, একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ। যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হওয়া দরকার। বিশেষ করে সাবেক এই 3 সিএসি যারা বিনা ভোটে হাসিনাকে ক্ষমতায় এনেছিলেন, তাদেরকে দ্রুত খুঁজে বের করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা ভোট ডাকাতি করেছিল। জাতির কাছে তারা ভোট ডাকাত হিসেবে চিহ্নিত। ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার দায়ে সাবেক এই 3 সিএসিকে আইনের আওতায় আনার দাবি এই দেশের সর্বস্তরের মানুষের। এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল। মৃত মানুষ ভোট দিয়েছিল, বিদেশে অবস্থানরত ব্যক্তিরাও ভোট দিয়েছিল। কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে, শিশুরাও ভোট দিয়েছে। 8 থেকে 10% ভোট পড়লেও ভোটের সংখ্যা বাড়িয়ে 40 থেকে 45% দেখানো হয়েছিল। যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হওয়া দরকার, না হলে আগামীতে দৃষ্টান্ত সৃষ্টি হবে না।